এবার অবস্থান কর্মসূচি পালন করলেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সদস্যরা। সকালে জাহাঙ্গীর গেটের চাকরি ফেরত ও সশস্ত্র বাহিনীতে বিচার ব্যবস্থা সংস্কার সহ ৩ দফা দাবি জানান তারা। এ সময় বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে বাহিনীর পক্ষ থেকে ৫ কর্মদিবসের মধ্যে তাদের দাবি পর্যালোচনা করার আশ্বাস পেয়ে রাস্তা থেকে সরে যান তারা। নাইমাল জিকুর প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে হঠাৎ সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সদস্যদের এই অবস্থান। কেউ এসেছেন একা, আবার অনেকেই রাস্তায় নেমেছেন সপরিবারে। এ সময় সশস্ত্র বাহিনী থেকে তাদের হারানো চাকরি ফেরত ও বাহিনীর বিচারিক আইন সংস্কার সহ ৩ দফা দাবি জানান তারা। বলেন, ছোট ছোট কারণে চাকরি হারানো সহ অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে তাদের। এর সুষ্ঠু বিচারের দাবিও করেন তারা। 23 দিন সেনাবাহিনীর কোয়ার্টার গার্ডে বন্দি রেখে কোনোরূপ জিজ্ঞাসাবাদ না করে তারা নিজেদের মতো কাগজপত্র বানিয়ে আমাকে 3 মাসের সিভিল জেল সহ বাড়িতে পাঠানো হয়েছে উইদাউট পেনশন ছাড়া। দিন আমার হচ্ছে চোখ বাইদা, আমার হচ্ছে একটা ছোট্ট ঘরে, আয়না ঘরের মতো একটা ছোট্ট ঘরে আমার আবদ্ধ করে রাখছে। দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ টাকার কারণে মোবাইলে আমাকে চাকরিচ্যুত করা হয় এবং আমাকে জিএমবির সদস্য হিসেবে আমাকে গণ্য করা হয়। তাদের এই আন্দোলনে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অফিসের টাইম অফিসে অনেকে যায়, এই বিষয়ে সাধারণ মানুষের ক্ষতিটা বেশি হয়। একটা সিস্টেমেটিক ওয়েতে যদি এগুলো সবগুলো সরকারের কাছে দাবিগুলো জানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়, জনগণের ভোগান্তি কম হয়। পরে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাদের দাবিগুলো পর্যালোচনা করার আশ্বাস দেওয়া হয়। আবার যে দাবি দেওয়া এটা আমরা শুনেছি এবং ওনারা একটা টাইমলাইন বেঁধে দিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই টাইমলাইনের ভিতরে দাবি দেওয়াটা আমরা মেনে নিতে। অথরিটি যে 5 দিনের সময় বেঁধে দিয়েছেন, আমরা ধৈর্য ধরে এই 5 দিনের মধ্যে তাদের সিস্টেমেটিক সুরাহার জন্য অপেক্ষা করব। সশস্ত্র বাহিনীর আশ্বাসে নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় অবস্থানকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।